নমস্কার বন্ধুরা, লে লাদাখ ট্যুরের ডে 4 এর দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের আরো একবার অনেক অনেক স্বাগত জানাই। প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি লে সাইট সিনের বিভিন্ন স্পটগুলো, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লে প্যালেস, থিক্সে মনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল, শে প্যালেস, পদ্মনাভ বুদ্ধ মন্দির, এটসেট্রা এটসেট্রা। আর দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি মাত্র দুটো স্পট আপনাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথম হলো হল অফ ফেম। 1999 কার্গিল যুদ্ধের বিভিন্ন স্মারক এখানে উপস্থিত করা আছে। আর এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে সেই হল অফ ফেম এবং আরো একটি স্পট শান্তিস্তূপ অর্থাৎ বৌদ্ধ শান্তিস্তূপ সেটাকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রয়েছি লে শহরের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন তথা সাইট সিন হল অফ ফেম। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা হল অফ ফেমের যে বিল্ডিং তার এন্ট্রি গেট, এবং সেই এন্ট্রি গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এন্ট্রি গেট দিয়ে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে। এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে টিকিট কাটতে হলে ক্যাশ বা ইউপিআই আইডি এগুলো চলবে না, অনলি কার্ড অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র কার্ড পেমেন্ট করার মাধ্যমে আপনি এখান থেকে টিকিট পাবেন। সুতরাং হল অফ ফেমে টিকিট করতে গেলে এই বিষয়টা মাথায় রাখবেন যে এখানে কিন্তু অনলি কার্ড পেমেন্ট অ্যালাউ, আর অন্য কোনো ধরনের পেমেন্ট এখানে অ্যালাউ নেই। টিকিট কাউন্টার থেকে টিকিট করার পর আমরা ঢুকে গেলাম হল অফ ফেমের ভেতরে। ঢোকার মুখেই রয়েছে সিকিউরিটি চেকিং, এবং চেকিং কমপ্লিট করার পর আমরা ভেতরে ঢুকে গেলাম এক্সপ্লোর করার জন্য। এখানে একটা কথা বলে দিই যে হল অফ ফেমের ভেতরে ম্যাক্সিমাম জায়গাতে ক্যামেরা অ্যালাউ আছে, অর্থাৎ আপনি ভিডিও এবং স্টিল ছবি নিতে পারবেন। তবে কিছু কিছু জায়গাতে একটু রেস্ট্রিকশন আছে, সেগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমরা ঢুকে গেছি হল অফ ফেমের ভেতরে। হল অফ ফেমের ভেতরে ঢুকেই এই ধরনের ছবিগুলো আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা পুরো হল অফ ফেমের ভেতরে যতটা সম্ভব কভার করার চেষ্টা করব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। কার্গিল যুদ্ধের সময় যে সমস্ত হেলিকপ্টারগুলি ব্যবহার করা হয়েছিল এগুলো হলো তার রেপ্লিকা, অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। এগুলোকে এখানে ডিসপ্লে করার জন্য রাখা আছে। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখছেন এটা হলো সম্পূর্ণ লাদাখ রিজিয়নের যে হিল এরিয়া তার একটি ছোট 3D মডেল। এই মডেলের সাহায্যে সম্পূর্ণ লাদাখ এরিয়ার বিভিন্ন হিল পাস, রোড নেটওয়ার্ক, রিভার প্যাটার্ন এবং যে যুদ্ধক্ষেত্র বা ওয়ার ফিল্ডগুলো আছে সেগুলোকে দেখানো হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন এখানে ডিসপ্লে করা রয়েছে কার্গিল যুদ্ধে বিজয়ের পর পাকিস্তান আর্মিদের কাছ থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেমন AK-47, AK-56, LMG, বিভিন্ন ধরনের মেশিন গান এবং অন্যান্য অস্ত্রশস্ত্র। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিয়াচেন ওয়ারিয়ারদের রেপ্লিকা। সিয়াচেন গ্লেসিয়ারে যে সমস্ত সৈন্যরা ডিউটি করেন তাদের ডেইলি লাইফে যে সমস্ত চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয় সেগুলোর জন্য যে যে প্রিপারেশন প্রয়োজন এবং তারা যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করেন সেগুলোর একটি সংক্ষিপ্ত ডিসপ্লে এখানে করা রয়েছে। অর্থাৎ দিস অল আর ফর সিয়াচেন ওয়ারিয়ার্স।
এটা হলো আইস স্কুটার, অর্থাৎ বরফে চলা স্কুটার বা গাড়ি। ওই যে লাল রঙের ড্রামের মতো যে যন্ত্রটা দেখা যাচ্ছে, এটা হলো এমার্জেন্সি বডি হিটার। হাই অল্টিটিউডে কোনো সোলজার যদি বাই চান্স হাইপোথার্মিয়ায় অ্যাটাক হন, তাহলে তৎক্ষণাৎ এমার্জেন্সি বডি হিটিং এর জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে পোর্টেবল মিনি অক্সিজেন কনসেন্ট্রেটর। হল অফ ফেমের ভেতরের বিভিন্ন অংশগুলো এক্সপ্লোর করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হল অফ ফেমের গ্রাউন্ডে। এখানে প্রথমেই এসে দেখতে পাবেন বিশাল বড় একটা গ্রাউন্ড, এবং গ্রাউন্ডের মাঝে রয়েছে একটি শহীদ বেদি। কার্গিল যুদ্ধে নিহত বীর সৈনিকদের স্মৃতিতে এই শহীদ বেদিটা নির্মাণ করা হয়েছে। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো শৌর্যস্থল। কার্গিল যুদ্ধে যে সমস্ত বীর সৈনিক নিহত হয়েছিলেন তাদের স্মৃতিতে এখানে স্মৃতিপ্রস্তর বা মেমোরিয়াল রক স্থাপন করা আছে। সামনে যে বেদিগুলো দেখতে পাচ্ছেন, এক একটি বেদি এক একজন সেনার নামে উৎসর্গ করা হয়েছে। জাস্ট একবার কল্পনা করুন কত সৈনিক এখানে বীরগতি প্রাপ্ত হয়েছেন। হল অফ ফেম যে মিউজিয়ামটি, এটার লোকেশন সম্পর্কে একটু বলি। এই মিউজিয়ামটি রয়েছে লেহ শহর থেকে 4 কিলোমিটার ওয়েস্টার্ন সাইডে, কার্গিল লেহ হাইওয়ের একদম ধারে। হল অফ ফেম থেকে লেহ শহরের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার। হল অফ ফেম এক্সপ্লোর করার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন শান্তি স্তূপ বা জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডার দিকে। বলা হয় এই জাপানিজ টেম্পল তৈরি হয়েছিল 1991 সালে। এই জাপানিজ টেম্পল বা শান্তি স্তূপে পৌঁছাতে গেলে প্রায় 500টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তো আমরা এখন এগিয়ে চলেছি শান্তি স্তূপ বা পিস প্যাগোডার উদ্দেশ্যে। শান্তি স্তূপ বা পিস প্যাগোডাতে ঢোকার ঠিক মুখে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। পার হেড 30 টাকা হিসাবে টিকিট করে তারপর আমরা এগিয়ে চললাম শান্তি স্তূপের মূল গ্রাউন্ডের দিকে। এই শান্তি স্তূপ বা পিস প্যাগোডা নির্মিত হয়েছে চাসপা নামে একটি হিল টপের উপরে। 1991 সালে জাপান সরকারের তত্ত্বাবধানে এই পিস প্যাগোডা নির্মিত হয়। এই পিস প্যাগোডা নির্মাণে জাপানি নির্মাণ কৌশলের পরিচয় পাওয়া যায়। ঘন নীল আকাশের নিচে পাহাড়ের টপে ক্রিম সাদা রঙের গম্বুজাকৃতি এই পিস প্যাগোডা এবং সেখানে গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে। বলা হয় 1991 সালে বৌদ্ধ ধর্মের 250 বছর পূর্তি উপলক্ষে জাপান সরকারের তত্ত্বাবধানে এই শান্তিস্তূপটি নির্মিত হয়। ভারত ও জাপানের সৌভ্রাতৃত্বতা, বন্ধুত্ব এবং পারস্পরিক মিত্রতার পরিচয় বহন করে এই শান্তিস্তূপ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা দেখলেন লেহ শহরের সাইট সিনের দ্বিতীয় পর্বের ভিডিও। অন্যান্য স্পটগুলো আমি প্রথম পর্বের ভিডিওতে উল্লেখ করেছি এবং সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি চেক আউট করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে আরও একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো দ্বিতীয় পর্বের ভিডিও এখানে শেষ করলাম। আগামীকাল নতুন আরেকটি এপিসোড আসবে এবং আগামীকালের এপিসোডে আমি দেখাবো আমরা লেহ শহর থেকে খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালির দিকে যাব। সেই ভিডিও আমি আগামীকাল আমার চ্যানেলে আপলোড করে দেবো, সেটা আপনারা পেয়ে যাবেন।
তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে অনেক অনেক ভালো থাকবেন। সকলকে আরও একবার জানাই গুড নাইট।